বন্ধুরা, আলাপ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, বিকেলের স্ন্যাক্স। দেখো, এখানটায় মসুর ডালের বড়া আছে। এখানটায় বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে সহজেই খাওয়া যায়, খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর উপকরণও খুব সামান্য, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছি। আর মসুর ডাল, মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এবার পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ধুয়ে এবার কেটে নিচ্ছি। দেখো, স্লাইস করে কেটে নিয়েছি। ওটাকে আবার মাঝখান থেকে ছিঁড়ে দেবো, দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এখানটায় আমি 1 কাপ ডাল নিয়েছি। আর আমি এখানটায় দুটো মাঝারি সাইজ আর দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে দেখো, এখানটায় আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি স্লাইস করে। স্লাইস করার পরে আবার আরও কুচিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরকমভাবে যদি তোমরা করো, খুব সহজেই তাড়াতাড়ি করা যায়, বিকেলের খাবারে খুব সহজেই খাওয়া যায়। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। খুব বেশি এখানটায় কোনো উপকরণ লাগে না। দেখো, এবার আমি ব্লেন্ডারে ডালগুলোকে বেটে নেব। সেই জন্য ডালগুলোকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, কারণ এখানে জল বেশি রাখলে হবে না। একদম শুকনো জল দেখো ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি 4-5 কোয়া রসুন, একটু বেশি রসুন, দেখো ওখানটায় 7-8 কোয়া রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওই একই সঙ্গে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পুরো একদম মিহি করিনি, কিছুটা হালকা গোটা গোটা আছে আর কিছুটা মিহি হয়ে গেছে। এই রকম হলে খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টিও লাগে। দেখো, এবার একটা পাত্রে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সি থেকে। এবার নেওয়ার পরে এতে আমি যে উপকরণগুলো ছিল সেগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। এছাড়াও কিছু মশলা দেবো, যেগুলো এটা এই পকোড়াটাকে আরও সুস্বাদু বানাবে। দেখো, কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, এমনি লঙ্কা দেবো না। এখানটা হচ্ছে ধনে, জিরে আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা কালো জিরে আর লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, সেগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো। দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার কিছুটা ধনে পাতা ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি। মোটামুটি সব উপকরণগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, পরে আবার হাত দিয়ে মাখিয়েছি, যাতে মাখানোটা খুব ভালো হয়। দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে এটা খুব ভালোভাবে মশলা যে দিয়েছি সেটা হচ্ছে কি ডালের মধ্যে খুব ভালোভাবে ছুটে যাবে। দেখো, আধ ঘন্টা আমি রেখে দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে গ্যাসে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলে ভাজবো, সেই জন্য এখানে আমি সানফ্লাওয়ার নিয়েছি। সানফ্লাওয়ারে দেখো আমি হাত দিয়ে বললাম না মাখিয়ে নিয়েছিলাম, আবার একবার করে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে ছোট ছোট আমি পকোড়ার মতো দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দেব না, মোটামুটি যতটা ধরে ততটাই দেব। এরমভাবে তোমরা সহজে বিকেলে স্ন্যাক্সে এরমভাবে তৈরি করে খেতে পারো, যেটা খুবই সুস্বাদু। বাচ্চা বড় সবার ভালো লাগবে। চায়ের সঙ্গে খেতে পারো, কফির সঙ্গে খেতে পারো, এমনকি মুড়ির সঙ্গেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমাদের প্রায় করা হয়, তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এখানটায় এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। ভাঙারও কোনো ভয় থাকে না, যেহেতু ডালটা যখন ব্লেন্ড করেছিলাম জল ছিল না, সেই জন্য। আর যেহেতু আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম, সেই জন্য তার থেকে সামান্য যে পেঁয়াজ থেকে জল বেরিয়েছে সেটা দিয়ে খুব সুন্দর একটা নরম ভাব এসে গেছে, যার জন্য ভাঙার কোনো ভয় থাকে না। দেখো, এখানটায় মোটামুটি ভাজা আমার একটা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। তোমরা যতটা যে যেমনভাবে রাখতে চাও কড়া বায়ে, আমি এখানে দেখো তেলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে দেখো দিদি, খুব ক্রিস্পি হয়েছিল বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছিল।
তা বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি একদম মসুর ডালের এই পকোড়া বা বড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বাড়িতে তোমরা এটা তৈরি করে তোমরা খেও, দেখবে খুবই ভালো লাগবে। অতি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর বাচ্চারা তো এমনিতে বাইরের জিনিস খায় যেটা শরীর খারাপ হতে পারে, কিন্তু বাড়িতে যদি তোমরা এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দাও তারা সহজেই খেতে ভালোবাসবে। সেই জন্য অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করো। বন্ধুরা দেখো, সবগুলোই আমি ভেজে নিয়েছি, অনেকটাই হয়েছিল। 1 কাপ ডাল ছিল, কিন্তু যেহেতু ছোটো ছোটো ভেজেছিলাম তাই অনেক হয়েছিল। তা বন্ধুরা 1 কাপ ডাল দিয়ে মোটামুটি বিকেলে খুব ভালো টিফিনটা করা যায়। দেখো অনেকটা হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর বন্ধু, তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা যে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আর আমার পাশে থেকো।